সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবারও অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলেই আপনারা অনেক ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে, আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি আপনাদের শেখাবো, একটি ফ্রিজের আমরা দেখতে পাচ্ছি যে একটা হলো ফ্রিজের থার্মোস্ট্যাট, অর্থাৎ এটাকে পাওয়ার, আমরা আমাদের ভাষায় আপনাদের ভাষায় পাওয়ার বক্স বলে থাকেন। অর্থাৎ আমরা টেকনিক্যাল পারসন যারা আছি তারা আমরা বলে থাকি এটা হলো ফ্রিজের পাওয়ার পজিশন। তো আমরা এই ফ্রিজের যে ভিতরে যে একটা থার্মোস্ট্যাট থাকে, অর্থাৎ থার্মোস্ট্যাট যেটা দিয়ে আমরা ফ্রিজের ঠান্ডাকে কন্ট্রোল করা হয়, অর্থাৎ কম্প্রেসারকে কন্ট্রোল করা হয়, এটা আজকে আমরা আপনাদের দেখাবো। এটা নিজেরা যদি কোনো সময় নষ্ট হয়ে যায়, থার্মোস্ট্যাট যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা নিজেরা কীভাবে এটাকে পরিবর্তন করবেন, অর্থাৎ এটা থার্মোস্ট্যাটটা খুলে আমাকে এই থার্মোস্ট্যাটটা কীভাবে ওয়ারিং করবেন, এবং কি আবার এই বক্সটা কীভাবে আপনারা সেটিং করবেন, সেই বিষয়গুলো পুরোপুরিভাবে আপনাদের আজকে আমি শিখিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা এই আমার ভিডিওটি কোনো রকম না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন, এমনকি আপনারা শিখতে পারবেন। এমনকি আপনাদের বাসায় ফ্রিজ যদি কোনো সময় নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই পাওয়ার পজিশনে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ থার্মোস্ট্যাট কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারবেন। দর্শক, তো আমরা চলে যাই মূল ভিডিওতে। আমরা এখন আপনাদের দেখাবো যে ফ্রিজের থার্মোস্ট্যাটটি আপনারা কীভাবে প্রথমে খুলে নেবেন। যেমন সাপোজ ধরেন আপনার এই থার্মোস্ট্যাটটি নষ্ট হয়েছে, ভিতরে আপনার কাজ করতে হবে, তখন আপনাকে এটা কীভাবে খুলবেন। ফার্স্ট টাইমে আপনাকে যে থার্মোস্ট্যাটের যে একটি কাভার আছে, প্লাস্টিক কাভার, এই কাভারটাকে আপনারা সুন্দর করে এভাবে চাপ দিতে হবে। দেখছেন, আমি খুব অল্প সময়ে এই থার্মোস্ট্যাট কাভারটি খুলে নিয়েছি। কাভারের দুই সাইডে দুইটি ক্লাম আছে, এটা এই পজিশনে আটকে থাকে। তো পরবর্তীতে আপনাকে কী করতে হবে, আপনারা দেখবেন এখানে 2 থেকে 3টি ছিদ্র আছে, আপনারা দেখতে পাচ্ছেন ছিদ্র আছে, এর ভিতরে একটি করে স্ক্রু ব্যবহার করা হয়েছে। তো আমি এখন আপনাদের 3টি খুলে দেখাচ্ছি। আপনারা দেখেন, এইভাবে আপনারা স্টার ইউজ করে এই স্ক্রু 3টি খুলে নেবেন। আমি স্ক্রু খুলে নিচ্ছি। এখানে 3টি স্ক্রু ইউজ করা হয়ে থাকে। আমরা এক করে 3টি স্ক্রু খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন ভিডিও আপনাদের আমি উপহার দিতে পারবো। আপনারা আমার ভিডিওতে অনেক কমেন্টস, শেয়ার, কমেন্ট শেয়ার দিবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই থার্মোস্ট্যাটটি কিন্তু অলরেডি খুলে নিয়েছি। তো আমি আপনাদের থার্মোস্ট্যাটের ওয়ারিংটা আপনাদের ভালো করে আগে বুঝিয়ে নিই। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, এখানে একটি বাল্ব ইউজ করা হয়েছে। এই বাল্বের পিছনে যে লাইনটি রয়েছে, একটি লাল এবং আরেকটি নীল কালারের একটি কেবল রয়েছে। লালটা হচ্ছে আপনাদের পাওয়ার লাইন, আর এটা হচ্ছে আপনার নিউট্রাল ফেজ এবং কারেন্ট লাইন রয়েছে একটি, আরেকটি হলো আপনাদের আর্থিং লাইন রয়েছে, যেটা বলে আমরা সরাসরি বাংলা ভাষা যেটা বলি আমরা নিউট্রাল এবং ফেজ, দুইটাই রয়েছে এখানে। বাল্বের কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন। আর থার্মোস্ট্যাট যে ওয়ারিংয়ের যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো কমন লাইন, এটা হচ্ছে কমন, এটা হলো ফেজ, আর এটা হলো আপনার আর্থিং লাইন, যেটা বলে আপনারা বাংলা ভাষা যেটা বলে আপনাদের একটা আর্থিং লাইন, একটা হলো কারেন্টের লাইন। তো এটা হলো আপনাদের কারেন্ট লাইন, এটা হলো আর্থিং লাইন, আর এটা হচ্ছে আপনাদের ফ্রিজের নিউট্রাল লাইন, এসে হচ্ছে নিউট্রাল লাইন। তো এই হলো ফ্রিজের ওয়ারিংয়ের কেবল। তো যেহেতু আমাদের এই থার্মোস্ট্যাটটি নষ্ট হয়েছে, তখন আমরা এটা নতুন একটা থার্মোস্ট্যাট আমি এখানে সংযোজন করব। তো আপনারা আমার সাথেই থাকেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকেন। তো আমি এখন এটাকে খোলার পরে আমি আপনাদের চেঞ্জ করে দেখাবো।
দর্শক, আমি এখন এই থার্মোস্ট্যাটটি আপনাদের পরিবর্তন করে দেখাবো। তো আপনাকে এর প্রথমে এই ভিতরে একটি স্ক্রু বোল্ট আছে, এই বোল্টটা আপনাকে খুলে নিতে হবে, এভাবে একটু লুজ দিয়ে নিতে হবে। এছাড়া আমি অলরেডি লুজ দিয়ে ফেলেছি। লুজ দেওয়ার পরে এটাকে আপনাকে খুলতে হবে, বাল্বটাকে খুলতে হবে, তারপরে এই থার্মোস্ট্যাটটাকে আপনাকে খুলে নিতে হবে। আমি কিন্তু অলরেডি খুলে নিচ্ছি, তারগুলো অনেক কেবলগুলো অনেক শক্ত। আমার কিন্তু এখন অলরেডি এটা খোলা হয়ে গেছে। তো এটাকে আমরা পরিবর্তন করে নেব এখন। এটাকে আমি এখন পরিবর্তন করে নিব। দেখছেন দর্শকবৃন্দ, আমি কিন্তু নতুন করে এই থার্মোস্ট্যাটটি আপনাদের এখন সেট আপ দিয়ে দেখাবো যে এটা কীভাবে নতুন করে সেট আপ করতে হয়। তো আপনারা আমার সাথেই থাকেন, ভিডিওটি কোনো রকম না টেনে আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকেন। তো প্রথমে আপনারা দেখে দিচ্ছি ভালভের লাইনটি। ভালভের লাইন কিন্তু ফেজ এবং আর্থিং এখানে লাগানো আছে। তো এটাকে এইভাবে সেটিং করে দিবেন। আমরা এটা সেটিং করে নিচ্ছি। সেটিং হয়ে গেছে, আমার বাল্বের লাইন কিন্তু আমার সেটিং হয়ে গেছে। এখন আমি থার্মোস্ট্যাট কানেকশনটি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের নিউট্রাল লাইন, দেখছেন নিউট্রাল লাইনটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি আপনাদের ফেজ, এই যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেজ লাইন। তো ফেজ লাইনটা আমি আপনাদের এখন ওয়ারিং করে দিলাম, ফেজ লাইনটা ওয়ারিং কানেকশন দিয়ে দিলাম। এখন আমি কানেকশন দিয়ে দেব আর্থিং লাইন, যেটা আমরা আর্থিং লাইন বলি। এই আর্থিং লাইনটা আমরা কানেকশন দিয়ে দিয়েছি। তো আমাদের এখন মোটামুটিভাবে থার্মোস্ট্যাট ওয়ারিংয়ের কাজ আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এটাকে আমরা নতুন করে আবার আমরা লাগিয়ে দেব। তো দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ফ্রিজের যাবতীয় যে কাজগুলো থাকে, ফ্রিজের A to Z আপনারা জানতে পারবেন, আপনারা শিখতে পারবেন। কারণ আমার এই চ্যানেলে ফ্রিজ সম্পর্কে যত সমস্যা হয় সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়ে থাকি। তো আমরা এখন এটাকে সুন্দর করে লাগিয়ে দেব, আপনারা দেখতে থাকেন। যে স্ক্রু আমরা খুলেছিলাম, এই 3টি স্ক্রু আপনাকে লাগিয়ে দিতে হবে। তো আমি এক এক করে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। আপনি স্টার দিয়ে আপনারা এই স্ক্রুগুলো লাগাতে পারবেন। আমাদের একটা স্ক্রু অলরেডি লাগিয়ে ফেলেছি, দ্বিতীয় স্ক্রুটা আমি লাগাচ্ছি। আরেকটা স্ক্রু আমাকে লাগাতে হবে। এখন আমি আরেকটি স্ক্রু লাগিয়ে নিচ্ছি। তো আমার স্ক্রু লাগানো অলরেডি শেষ হয়ে গেছে।
মণ্ডলী, আমার কিন্তু এখন থার্মোস্টেট ফিটিং শেষ হয়ে গেছে। তো এখন আপনার ফিটিং শেষ হয়ে গেলে এই থার্মোস্টেট যে আপনার কাভারটা আছে, এই কাভারটা সুন্দর করে এইভাবে টান দিয়ে আবার লাগিয়ে দিবেন। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনার কীভাবে এই থার্মোস্টেটটিও নষ্ট হলে, অর্থাৎ থার্মোস্টেটগুলো নষ্ট হলে আপনারা কীভাবে পরিবর্তন করবেন, তো আপনারা অবশ্যই শিখতে পারছেন। তো এখন আমি এই ফ্রিজটি লাইন দিয়ে চেক করে দেখব। এখন আমি ফ্রিজটি দিয়ে পাওয়ার দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু ফ্রিজে অলরেডি রানিং হয়ে গেছে। পাওয়ার পজিশনটি মিনিমাম 3-এর মধ্যে রাখবেন, তাহলে কিন্তু ফ্রিজে পারফরমেন্স ভালো পাবেন। তো এখন আপনারা থার্মোস্টেট চেঞ্জ করার পরে এইভাবে আপনারা আমাদের পাওয়ার অলরেডি আমরা পরিবর্তন করে ফেলেছি। তো দর্শক মণ্ডলী, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা তারা এই বিষয়ে জানতে পারেন। ফ্রিজে যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার হল 0177399824। যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা সহযোগিতা পাবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।